রাতের আকাশে চাঁদ ছিল অর্ধেক। টিমটিমে তারার আলোয় মদিনার মরুভূমি সেই রাতে যেন কোনো বিশেষ অপেক্ষায় স্থির হয়েছিল। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু অনুভব হচ্ছে কোনো মহারহমতের আগমনী বার্তা। এ সময় মসজিদে নববীর এক প্রান্তে বসে আছেন একজন বয়স্ক আলেম। নাম তার শাইখ সৈয়দ আব্দুল হামিদ, যিনি বংশে আহলে বায়েতের একজন সম্মানিত ব্যক্তি। তিনি গভীর ধ্যানে মগ্ন থাকতে হঠাৎ অনুভব করলেন যেন তার অন্তরে কারো কণ্ঠ প্রতিধ্বনিত হল। পূর্বের ভূমিতে একজন নূরের বাহক জন্ম নেবে, যার পবিত্র রক্ত হবে আহলে বায়েতের সাথে সংযুক্ত। সে যাবে দূর দেশে, আর গোটা অঞ্চল তার আগমনে জেগে উঠবে ইসলামের আলোয়। শাইখ বিস্মিত হলেন। এ যেন সাধারণ কণ্ঠ নয়, বরং ওহির শুভ স্মৃতি বহনকারী কোনো ফেরেস্তার বার্তা। তিনি নিজেই বলছেন, হে আল্লাহ, এই আগত নূরের মানুষের নাম কি? অন্তর থেকে উত্তর আসল, তার নাম মখদুম। সে হবে রূপোস, রহমতের রূপে আবৃত। এই নামটি শাইখের বুক কাঁপিয়ে দিল। তিনি বুঝলেন এই দুটি শব্দ কোনো সাধারণ নাম নয়, বরং ইঙ্গিত করছে ভবিষ্যতের এক অলি আউলিয়ার জন্মকে, যার আলো ছড়িয়ে পড়বে ভারত উপমহাদেশ পর্যন্ত। কিছুদিন পর সেই ভবিষ্যৎবাণীর মতোই জন্ম হল এক পবিত্র সন্তানের। জন্মস্থান ইয়েমেন অঞ্চলের একটি ছোট্ট এলাকা। পরিবার নবী পরিবার, অর্থাৎ আহলে বাইয়েতের বংশধর, অত্যন্ত ধর্মপ্রাণ আধ্যাত্মিক ঘরানা। শিশুটির জন্মের দিন বাড়ির চারপাশে অদ্ভুত শান্তির বাতাস বয়ে গেল। বৃদ্ধরা বললেন, এ শিশুর মুখে নূর আছে। মায়েরা বললেন, এ বাচ্চা নবীদের ঘরানার সুগন্ধ বহন করছে। এভাবেই ছোট্ট শিশুটি পৃথিবীতে পরিচিত হল মখদুম রূপোস। মাত্র 4 বছর বয়সে কুরআন হাতে নেওয়া মাত্র তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত, যেন প্রতিটি আয়াত তার হৃদয়ের ভেতর খোদাই হয়ে যাচ্ছে। 7 বছর বয়সে যখন তাকে হিফজ শুরু করানো হলো, লোকেরা দেখল সে আয়াত মুখস্থ করে ফেলছে মাত্র কয়েকবার পড়লেই। 14 বছর বয়সে তার জ্ঞান এত গভীর হল যে ইলমে ফিক, হাদিস, তাফসির, ফলসাফা, সুফিবাদ সব কিছুতেই তিনি সমান দক্ষ। বড় বড় আলেমরা তাকে দেখে বলতেন, এ বালক শুধু জ্ঞানে নয়, আচরণেও নবীদের সুন্নত ধারণ করছে। ভবিষ্যতে এ জনে এক বড় অলি হবে। এক রাতে নদীর ধারে একটি ছোট্ট গ্রাম। এক দরবেশ নদী পার হতে চান, কিন্তু নৌকা নেই। দূরে দাঁড়িয়ে আছেন অল্পবয়সী মখদুম রূপোস। দরবেশ বললেন, বাবা, নদী পার হব, নৌকো নেই। মখদুম রূপোস রহমতুল্লাহ মুখে মৃদু হাসি এনে বললেন, নৌকো ছাড়াই চলুন, আল্লাহর নামে হাঁটুন। দরবেশ বিস্মিত হলেন, কিন্তু তার হৃদয়ে আস্থা জন্মাল। তিনি দেখলেন মাটি থেকে পানি আলাদা হয়ে যাচ্ছে, যেন পানির ওপর এক রাস্তা তৈরি হচ্ছে। দুজনই হেঁটে নদী পার হয়ে গেলেন। লোকেরা বলল, এ তো মুসা আলাইহিসসালামের সাগর বিভাজনের ক্ষুদ্র প্রতিচ্ছবি। এটাই ছিল তার প্রথম প্রকাশ্য কেরামত। যৌবনে পৌঁছে তিনি দীক্ষা নিলেন এক মহান সুফি শাইখের কাছে। এ শাইখ তাকে বললেন, হে মখদুম, তোমার মিশন পূর্ব দেশে। সেখানে আছে এক অন্ধকার ভূমি, যেখানে মানুষের হৃদয় অপেক্ষা করছে তাওহীদের আলো। বাগদাদের সেই ঐশী নির্দেশের পর শাহ মখদুম রূপোস রহমতুল্লাহ যখন ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করতে লাগলেন, তখন তার হৃদয়ে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, কোথায় শেষমেশ আমার থামবার জায়গা? কোথায় আছে সেই ভূমি যেখানে আমার আগমন অপেক্ষা করছে? এক রাতে তিনি দেখলেন এক আলোকোজ্জ্বল স্বপ্ন। স্বপ্নে দেখা যায় গঙ্গা পদ্মার বিশাল ঠিক মাঝ বরাবর এক সবুজ দ্বীপ। দ্বীপটি যেন নরম মাটির মতো পবিত্র এবং শান্ত। সেই দ্বীপের উপর দাঁড়িয়ে একজন নুরানি ব্যক্তি বলছেন, হে আল্লাহর বন্ধু মখদুম, এই ভূমিতে তোমার অপেক্ষা করছে বহু পথহারা মানুষ। যাও, এই ভূমি হবে তোমার রূপোস,
তোমার উজ্জ্বলতা। স্বপ্নের শেষে রাতের আকাশে লেখা ফুটে উঠল, মহাস্থান পদ্মা বাগমারায় সব পেরিয়ে তুমি পৌঁছাবে রূপোর টিলায়, আর এটাই হবে তোমার মাজার। জেগে উঠে তিনি তাওয়াফের মতো করে সিজদায় লুটিয়ে পড়লেন। এটাই ছিল রাজশাহীর দিকে তার যাত্রার সূচনা। তিনি বুঝলেন, বাংলার ভূমিতে তার আগমন আল্লাহর নির্দেশ। এ যাত্রা কেবল ভ্রমণ নয়, বরং এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা। বাংলার পথে যাত্রা করতে গিয়ে তিনি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। মরুভূমি, পাহাড়, জঙ্গল, কোনো বাধাই তাকে থামাতে পারল না। যাত্রাপথে কয়েকটি অলৌকিক ঘটনা ঘটল। এক গ্রামে রাত কাটানোর সময় একটি অন্ধ শিশুকে দেখে তিনি করুণায় হাত বুলালেন। তিনি দোয়া করলেন, এ আল্লাহ, আলোক দান করো। শিশুটি হঠাৎ চোখ খুলে চিৎকার করে উঠল, আমি আলো দেখছি, আমি আলো দেখছি। গ্রামবাসী হতবাক। জঙ্গলের মাঝে অনেক যাত্রী ক্ষুধার্ত হয়ে পড়েছিল। মাকদুম রূপোস বললেন, চোখ বন্ধ করে দোয়া করুন। চোখ খুলতেই দেখল, মাটির ওপর গরম খাবারে ভরা হাঁড়ি, কেউ জানে না কোথা থেকে এলো। একবার রাতে সিংহ এসে আক্রমণ করতে যাচ্ছিল। তিনি বললেন, তুমি আল্লাহর মখলুক, ভয় দেখিও না, বরং পথ ছেড়ে দাও। সিংহ মাথা নিচু করে পাশে বসে পড়ল। অনেকক্ষণ মাথা ঘষে ভক্তির মতো চলে গেল। এই সব ঘটনার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে, একজন নূরের মানুষ পূর্ব দিকে যাচ্ছেন। লোকেরা বলতো, এ মানুষ শুধু আলেম নয়, আধ্যাত্মিকতার জীবন্ত উদাহরণ। অবশেষে তিনি পৌঁছালেন বাংলার ভূমিতে, যা তখন হিন্দু, বৌদ্ধ এবং কিছুকাল পরে মুসলমানদের মিলিত একটি জটিল অঞ্চল। বাংলার আকাশে ছিল নরম মেঘের ছায়া। রাজশাহীর তৎকালীন নদী বরেন্দ্র অঞ্চলের তীব্র স্রোত গড়গড় করছে। চর এলাকায় দাঁড়িয়ে আছেন কৃষকরা। হঠাৎ তারা দেখল, নদীর ঘাটে সাদা পোশাক, সাদা পাগড়ি, হাতে দণ্ড এক ব্যক্তি ধীরে ধীরে নৌকো থেকে নামছেন। তার চাহনি এত শান্ত, এত গভীর, মানুষ দূর থেকেই বুঝতে পারে এ কোনো সাধারণ আলেম নন, এ নূরের মানুষ। এক বৃদ্ধ বলল, হুজুর, আপনি তে? মৃদু হাসি দিয়ে তিনি শুধু বললেন, আমি মখদুম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এ একটি বাক্য যেন বাতাসে ছড়িয়ে গেল। গ্রামবাসী বুঝল, আজ তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। সে সময় রাজশাহীর অনেক গ্রাম ছিল অন্ধকারাচ্ছন্ন। জাদুটোনা, মূর্তি পূজা, অত্যাচার, মানুষ তাওহিদ সম্পর্কে জানত না। মাকদুম রূপোস রহমতুল্লাহ সেখানে পৌঁছেই দেখলেন, লোকজন এক অদ্ভুত জঙ্গল দেবতার পূজা করছে। এক জালিম জমিদার মানুষকে ভয় দেখিয়ে মূর্তি পূজা করাত। মাকদুম রূপোস রহমতুল্লাহ শান্তভাবে বললেন, এ পথ ভুল, সত্যিকারের ইলাহ এক আল্লাহ। তার কথা শুনে লোকেরা অবাক, তারা আগে কখনো এত মমতা মেশানো কথা শোনেনি। রাতে তার প্রথম কেরামত বাংলার মাটিতে। মুঠো মুঠো অন্ধকারে ডুবে থাকা একটি গ্রাম। সেই রাতে হঠাৎ গ্রামে আলো ছড়িয়ে পড়ল। মানুষ দেখল, মসজিদের জায়গাটি নিজে নিজে পরিষ্কার হয়ে যাচ্ছে, গাছপালা সরছে, মাটি সমান হচ্ছে। লোকেরা বলল, নিশ্চয়ই কোনো আল্লাহর বন্ধু এসেছেন। বাংলায় তার আগমনের পর একটি বড় সমস্যা দেখা দিল। এক দুষ্ট জিন, যে পুরো এলাকা আতঙ্কে রাখত। রাতে মানুষের ঘরবাড়ি নড়ত, গরু মারা যেত, শিশুরা ভয় পেত। মানুষ বলল, হুজুর, আমরা আতঙ্কে আছি। মখদুম রূপোস রহমতুল্লাহ বললেন, চিন্তা করো না, চলো, আজ রাতেই তার সঙ্গে কথা হবে। সে রাতে তিনি একা দাঁড়ালেন জঙ্গলে। হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। গাছপালা কাঁপছে, মাটি যেন কেঁপে উঠছে। দুষ্ট জিনটি গর্জন করে বলল, তুমি কে? কেন এই এলাকায় এসেছ? তিনি শান্তভাবে বললেন, আমি আল্লাহর একজন বন্ধু, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, থামো। দুষ্ট জিনটি আরও ভয়ঙ্কর রূপ নিল, আগুনের মতো লাল, চোখ জ্বলজ্বল করছে। মকদুম রূপোস রহমতুল্লাহ শুধু বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুহূর্তে আগুন নিভে গেল। জিন মাটিতে পড়ে কাঁদতে লাগল, হুজুর, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন, আমি এই এলাকা ছেড়ে যাচ্ছি। এরপর থেকে সেই এলাকাতে আর কোনো জিন আতঙ্ক ছিল না। মানুষ বলল, এই কেরামত শুধু আল্লাহর সত্যিকার বন্ধুদের মধ্যেই দেখা যায়। রাতের বেলা গ্রামবাসী মোমবাতি জ্বালিয়ে চারপাশে বসে
মাকদুম রূপোস সমতুল্লা বলেন, হে মানুষ, পৃথিবী ক্ষণস্থায়ী, সত্যিকারের জীবনের শুরু মৃত্যুর পর। এক আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার প্রতি হৃদয় খোলো। তিনি যখন কথা বলেন, শব্দ মনে হয় যেন হৃদয়ের ভেতর প্রবেশ করছে। এক মূর্তিপূজক কৃষক কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি সব ভুলে গেছি, আমি তো সত্য চিনতেই পারিনি। মাকদুম রূপোস তার কাঁধে হাত রেখে বললেন, সত্য আজই এসে গেছে, গ্রহণ করো। এইভাবে প্রথম রাতেই ৩০-৪০ জন ঈমান গ্রহণ করে। রাজশাহীর এক জমিদার ছিল অত্যন্ত অত্যাচারী, নাম হরিহর রায়। সে শুনল এক দরবেশ এসে মানুষকে তার প্রভাব থেকে দূরে নিয়ে যাচ্ছে। তার রোজ জ্বলে উঠল। একদিন সে সৈন্য পাঠালো, ওই দরবেশকে ধরে আনো, তার দাওয়াত বন্ধ করো। সৈন্যরা দৌড়ে গিয়ে দেখল মাকদুম রূপোস একটি নদীর পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন। চারপাশে আলোর মতো একটা পরিবেশ। এক সৈন্য এগিয়ে এসে বলল, তোমাকে জমিদার ডেকেছে। মাকদুম রূপোস মুচকি হাসলেন, জমিদারের কি প্রয়োজন? সৈন্য রূঢ় স্বরে বলল, তুমি তার আদেশ মানবে না? তিনি উঠে দাঁড়ালেন, আমি আল্লাহর আদেশ ছাড়া কারোর আদেশ মানি না। সৈন্য রেগে বলল, আমি তোমাকে ধরে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে নদীর পানিতে অদ্ভুত আলো জ্বলে উঠল। সৈন্যরা ভয় পেয়ে পিছিয়ে গেল। মাকদুম রূপোস আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, এদের অন্তর খুলে দাও। হঠাৎ সৈন্যরা নিজেদের শরীর ভারী অনুভব করল। তারা দাঁড়িয়েই থাকতে পারছে না, মাটিতে লুটিয়ে পড়ল। তারা চিৎকার করে উঠল, হুজুর, আমরা ভুল করেছি, ক্ষমা করুন। এরপর তারা নিজেরাই জমিদারের কাছে গিয়ে বলল, ওই দরবেশ কোনো মানুষ নয়, আপনি তার বিরুদ্ধে যাবেন না। জমিদার বলল, আমি নিজেই দেখব। পরদিন জমিদার নৌকা নিয়ে রওনা হলো। তার চোখে ক্রোধ, দেখি কত বড় দরবেশ। নদীর মাঝখানে এসেই দেখল দূরে দাঁড়িয়ে আছেন মাকদুম রূপোস। জমিদার নৌকা থামিয়ে বলে, তুমি কে? আমার এলাকায় প্রচার করছো কেন? মাকদুম রূপোস শান্তভাবে বললেন, এ জমি তোমার নয়, আল্লাহর। মানুষকে সত্য জানানো আমার দায়িত্ব। জমিদার রেগে বলল, নদী এত স্রোত, তুমিও এক সাধারণ মানুষ? ঠিক তখনই তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাইড করুন। নদী হঠাৎ থেমে গেল। প্রচণ্ড স্রোত কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তব্ধ। জমিদার ভয় পেয়ে উঠে দাঁড়াল। এ কি? নদী থেমে গেল কিভাবে? তিনি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন, হুজুর, আমি ভুল করেছি, আমাকে সত্যের মানুষ ক্ষমা করুন। মাকদুম রূপোস হাত তুলে বললেন, যার হৃদয় নম্র হয় তার জন্য আল্লাহর রহমত উন্মুক্ত। জমিদার ইসলাম গ্রহণ করে তার অন্যতম মুরিদ হয়ে গেল। মাকদুম রূপোসের প্রচারে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল। এতে জঙ্গলের মধ্যে থাকা কিছু দুষ্ট জিন ক্ষিপ্ত হয়ে ওঠে। এক রাতে গ্রামবাসী এলোমেলো শব্দ শুনল। গাছ কাঁপছে, আগুনের গোলা উঠছে, শিশুদের কান্না। মানুষ ভয়ে দৌড়ে এসে বলল, হুজুর, আজ রাতে জিনেরা আক্রমণ করেছে। তিনি অজু করে দাঁড়ালেন। মাকদুম রূপোস রহমতুল্লাহ বললেন, হে জিনজাতি, যে আল্লাহর পথে বাধা দেবে আমি তার বিরুদ্ধে দাঁড়াব। এক বিশাল কালো জিন গর্জে উঠল, তুই মানুষের নেতা, তোমার দাওয়াত আমরা সহ্য করব না। মাকদুম রূপোস কুরআনের একটা আয়াত পড়লেন, ফাসায়াকফিকাহুমুল্লাহু, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। পুরো বনভূমি আলোর ঝলকানিতে ভরে গেল। দুষ্টু জিনের দল মুহূর্তেই ছিটকে পড়ে পালিয়ে গেল। তাদের নেতা মাটিতে পড়ে বলল, হুজুর, আমরা আর কখনোই এই অঞ্চলে আসব না। এত বড় ঘটনা হওয়ার পর মানুষ বুঝল আল্লাহ তাকে বিশেষ মিশনে পাঠিয়েছেন। কয়েক মাসের মধ্যে 12টি মসজিদ নির্মাণ করা হলো। শতাধিক শিক্ষার্থী, গ্রামভিত্তিক মুজলিস, অসংখ্য মূর্তি পূজকের ঈমান গ্রহণ করেন। জমিদারদের অত্যাচার বন্ধ হয়। মাকদুম রূপোসকে সবাই ডাকতে লাগল রাজশাহীর রূপের আলো রূপোস। তার আধ্যাত্মিক শক্তি, দয়া, শিক্ষা সবকিছু মিলিয়ে তিনি হয়ে ওঠেন বাংলার ইতিহাসের প্রধান অলি আউলিয়াদের একজন। রাজশাহীর পশ্চিম পাশে তখন এক ছোট্ট রাজ্য ছিল, হিন্দুপুর। এই রাজ্যের রাজা রুদ্রপ্রসাদ একজন দৃঢ় সম্ভাব, গর্বিত
কিন্তু ন্যায়পরায়ণ শাসক। সে শুনেছিল এক দরবেশ এসে মানুষকে সঠিক পথে ডাকছে। রাজা প্রথমে বিরক্ত হল। আমার এলাকায় মানুষকে কে পরিবর্তন করছে? ধর্মের বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে কেন? সে তার মন্ত্রীকে বলল, তাকে ডেকে আনো। মন্ত্রী সম্মান দিয়ে দরবেশের কাছে এলো। মখদুম রূপোশ নদীর ধারের বালুর চরে বসে তিলাওয়াত করছিলেন। মন্ত্রী বলল, মাননীয়, রাজা আপনাকে ডেকেছেন। তিনি শান্তভাবে বললেন, রাজা ইচ্ছা করলে আসতে পারেন। আমি মানুষের দাওয়াত দিচ্ছি, ক্ষমতার দাওয়াত না। মন্ত্রী অবাক হয়ে রাজাকে বলল, হুজুর বলেছেন রাজা চাইলে আসুন। রাজা শুনে ক্ষেপে উঠল, আমি রাজা, আমাকেই যেতে হবে? কিন্তু রাতে সে ঘুমোতে পারল না। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে যে সত্যের পথে আসো। পরদিন সকালে রুদ্রপ্রসাদ নিজেই ঘোড়া চড়ে নদীর ধারে গেল। রাজা পৌঁছে দেখল দরবেশ নদীর স্রোতের সামনে দাঁড়িয়ে দুহাত তুলেছেন। বাতাস থমকে গেছে, স্রোত নরম হয়ে আসছে, পরিবেশে এক গভীর প্রশান্তি। রাজা এগিয়ে এসে বলল, হুজুর, আপনি কি আমাকে ডাকছিলেন? তিনি মৃদু হেসে বললেন, না, তবে সত্য নিজেই মানুষকে ডাকে। রাজা বলল, আমি আপনার কথা শুনতে এসেছি। তখন মখদুম রূপোশ বললেন, হে রাজা, ক্ষমতা ক্ষণস্থায়ী। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো রাজত্ব স্থায়ী থাকে না। মানুষকে ন্যায় দাও, সত্য গ্রহণ করো। রাজা কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তার হৃদয়ের ভেতর কথা বলছে। সে বলল, হুজুর, আমি সত্যি পথ হারিয়েছি। হযরত বললেন, পথ হারালে ফিরে আসাই শ্রেষ্ঠত্ব। ঘণ্টাখানেকের কথোপকথনের শেষে রুদ্রপ্রসাদের চোখে পানি এসে গেল। আমি সত্যকে গ্রহণ করতে চাই, আমাকে পথ দেখান। অনেক ইতিহাসকার বলেন, এই রাজার ইসলাম গ্রহণের কারণেই রাজশাহীতে মুসলমানদের প্রভাব আরও দ্রুত বাড়ে। একদিন রাজার একমাত্র কন্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। শরীর দুর্বল, চোখে ভয়। বৈদ্যরা বলল, এটা কোনো অশুভ আত্মার প্রভাব। রাজা দিশাহারা হয়ে মখদুম রূপোশের কাছে ছুটে গেল। হুজুর, আমার মেয়ে মারা যাচ্ছে। তিনি বললেন, আল্লাহ চাইলে সুস্থ করবে, চলো। রাজা, মন্ত্রী, সৈন্য সবাই নিয়ে দরবেশকে রাজমহলে আনা হলো। রাজকন্যা কাঁদছে, আমার শরীর জ্বলছে, আমাকে বাঁচান। মখদুম রূপোশ তার মাথায় হাত রাখলেন। ধীরে ধীরে পড়লেন, বিসমিল্লাহিল্লাজি লা যুবুরু মা আসমি হিসাইয়ুন। তারপর তিনি বললেন, হে অশুভ আত্মা, বের হয়ে যাও। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল। এক অদৃশ্য ছায়া জানালা ভেদ করে বেরিয়ে গেল। রাজকন্যার নিঃশ্বাস নিয়ে বলল, হুজুর, আমি বেঁচে গেছি। রাজা কান্নায় ভেঙে পড়ল। হুজুর, আপনি যে সত্যের মানুষ, এতে সন্দেহ নেই। এই ঘটনার পর রাজা তার পুরো রাজ্যে ঘোষণা দিল, এ মানুষ আল্লাহর বন্ধু, তার প্রতি অসম্মান কেউ করবে না। রাজশাহীতে তখন এক ভয়াবহ খরা দেখা দিল। ৩ মাস বৃষ্টি নেই, ধানের চারা শুকিয়ে যাচ্ছে, মানুষ দিশেহারা। গ্রামবাসী তার কাছে এসে বলল, হুজুর, আকাশ যেন রুষ্ট হয়ে গেছে। তিনি বললেন, গুনাহ বেড়ে গেলে রহমত থেমে যায়, চলো আল্লাহর কাছে ফিরে যাই। তিনি লোকজন নিয়ে মাঠে দাঁড়ালেন, দোয়া তুললেন, হে আল্লাহ, এ তোমার বান্দাদের দোয়া, আমাদের ত্রুটি ক্ষমা করো, আকাশ খুলে দাও। দোয়া শেষ হতেই হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। মিনিট কয়েকের মধ্যে প্রবল বৃষ্টি শুরু। মানুষ দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগল, হুজুর, আপনি আমাদের বাঁচালেন। খরা শেষ হল, এ অঞ্চল আবার উর্বর হয়ে উঠল। রাজশাহীর অনেক এলাকা নদী ভাঙনে ধ্বংস হচ্ছিল। প্রতি বছর কয়েকশো পরিবারের ঘরবাড়ি নদীতে তলিয়ে যেত। একদিন মানুষ এসে বলল, হুজুর, নদী আমাদের গ্রাম গিলে ফেলছে। তিনি নদীর দিকে চলে গেলেন। পানির স্রোত ভয়ঙ্কর। তিনি নদীর তীরে দাঁড়িয়ে লাঠি মাটিতে বসালেন, বললেন, হে নদী, এ এলাকায় তুমি থেমে যাও, যেন আল্লাহর বান্দারা নিরাপদে থাকে। লাঠিটি যেন মাটির গভীরে ঢুকে গেল।
মিনিট কয়েকের মধ্যেই স্রোত ঘুরে গেল অন্যদিকে। যেখানে নদী খেয়ে নিচ্ছিল সেখানেই সৃষ্টি হল নতুন বালুচর। মানুষ অবাক হয়ে গেল, হুজুর, এ তো অলৌকিক। আজও স্থানীয় মানুষ বিশ্বাস করে, যেখানে তার লাঠি গেঁথে দেওয়া হয়েছিল সেই অংশ আর কখনো ভাঙেনি। এক রাতে নদীর ধারে তিনি একা ধ্যান করছিলেন। হঠাৎ বাতাস ঘন হল, পরিবেশ ভারী হয়ে এলো। এক অগ্নিমূর্তি জিন এসে বলল, হুজুর, আপনি আমাদের অঞ্চলে দাওয়াত দিচ্ছেন। আপনার এই প্রচার আমাদের গোত্রে আলোড়ন তুলেছে। তিনি বললেন, মানুষ ও জিন দুজনাই আল্লাহর বান্দা। তোমরা চাইলে সত্য গ্রহণ করতে পারো। জিনদের দল সেখানে হাজির হল। তখন মুখদুম রূপোস এর কণ্ঠে কোরআনের সুর প্রবাহিত হল। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু স্তাম্মানা নফরুম মিনাল জিন্নি। আয়াত শুনে জিনেরা ক্যাপে উঠল। তাদের নেতা মাথা নিচু করে বলল, হুজুর, আজ আমরা সত্য গ্রহণ করছি। আকাশে হঠাৎ নূর ছড়িয়ে পড়ল। জিনেদের একটি বড় দল ইসলাম গ্রহণ করল। এ ঘটনার পর রাতে সেই এলাকায় অশুভ শক্তির উপদ্রব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। জীবদ্দশার পরেও বহু ঘটনা ঘটেছে। নদী ভাঙন বন্ধ হওয়া। অনেকে বলেন, মাজার থেকে দূরের এলাকা ভাঙলেও মাজার সংলগ্ন স্থান কখনো ভাঙে না। মাজারের আশেপাশে বিষাক্ত সাপ থাকলেও কখনো কাউকে কামড় দেয় না। অনেক সময় খরা দেখা দিলে মানুষ তার মাজারে দোয়া করে, সেই দিনই বৃষ্টি নেমে আসে। অনেকে সাক্ষ্য দিয়েছেন, মাজারে গিয়ে মানত করলে দীর্ঘদিনের রোগ কমে যায়। সবাই বিশ্বাস করে, রূপোস রহমতুল্লাহ এখনও তার রুহের দ্বারা মানুষের উপকার করে যাচ্ছেন।